এই দেহময় পঞ্চ আত্মা কে কোথায় বিরাজ করে? পঞ্চ আত্মা কার কোন আকার? তত্ত্বগত কৌমরে পঞ্চটা আত্মা কার কোন আকার? আত্মা রামেশ্বরের কোন আকার? পরমাত্মার কোন আকার? এই কার কোন আকার আত্মার? শুনিতে পাই ভিন্ন নাই সে আত্মার রূপে সাই দয়াময়। এই পঞ্চ ক্ষুদা ক্ষুদা পঞ্চ আত্মায় পঞ্চ ক্ষুদা কেমনে হয়? একই আল্লাহ, তার আত্মা হলো পাঁচটা নাকি বাবা? আল্লাহ কয়জন? একজন। এই একজন যে কয় ওটা কিন্তু হাসা কথা না। হ্যাঁ, ধরে নিলাম একজন। যদি একই আল্লাহর পাঁচটা আত্মা হয় তাহলে এই পাঁচটা আকার আছে, তাই না বাবা? অবশ্যই। এই পাঁচ আকার কোন আত্মার কোন আকার? আচ্ছা, পঞ্চ আত্মা কেবে করে স্বপ্ন যুগে বিচরণ? মানুষ যখন ঘুমায়, তুমিও স্বপ্ন দেখছাও, এই পাঁচটা আত্মার ভিতরে কোন আত্মা স্বপ্ন দেখায়? কোন আত্মা ঘুমায়? কোন আত্মা জেগে থাকে? কোন আত্মা নিঃশব্দ আকারে রয়? আর কোন আত্মা শব্দ রূপে নয়? দেহ তার পরিচয়। কোন আত্মা হয় ভোগ বিলাসী? ভোগের ঘরে ভোগের দেশে নাই কোন জন? পাপ পুণ্যের ঊর্ধ্বে যে আত্মা, তার নামটা কি বলো দয়াল বাবুজন? ঠিক আছে। কোন আত্মা ভোগ বিলাসে থাকে? কোন আত্মা ভোগ বিলাসের ঊর্ধ্বে থাকে? কোন আত্মা সাই রূপে? তার নামটা কি? তার নামকরণ কি? সুফি মসজিদ বলে এবার কোন আত্মা সায়ের রূপ ধরে? সুফি মসজিদ বলে এবার কোন আত্মা প্রতিষ্ঠিত হয়? ওইটাই হলো আল্লাহ। কথা স্বীকার করবো না বাজান। প্রেম আল্লাহ, এটাই আমার কোনো বেকাদা নাই, কিন্তু প্রেমের আগে কিছু কাজ কাম আছে। আচ্ছা বাজান, এগুলি কি? খুঁটি। খুঁটি দিছেন, যদি রোদ আসে তারপরে চান্দা টানাইছেন, তাই না? রোদ আসলে আমাদেরকে ছায়া দিবে কিসে? চান্দা। যদি বৃষ্টি আসে তাহলে বৃষ্টি ফিরেবে, তিরফাল আছে। তাহলে খুঁটি ছাড়া কিন্তু চান্দা থাকার কোনো উপায় নাই। আছে? খুঁটি ছাড়া চান্দা থাকার উপায় নাই। প্রেম উৎপত্তি হবে যিনি কামুক, তিনি প্রেম উৎপত্তি হবে। এই হলো আমার কাম, এই খুঁটাগুলোই হলো আমার কাম। কাম মানে হলো ছাড়া আল্লাহ চলার কোনো জায়গা নাই। আপনি নিজে মুখে বলছেন যে প্রেম যার ভিতরে প্রতিষ্ঠিত, এই খুঁটের ভিতরে প্রেম প্রতিষ্ঠিত হয়, ওই প্রেমই হলো আল্লাহ। তাহলে আমার ছাড়া আর আপনার থাকার কোনো উপায় নাই। আসতে রাখ। তাই তো আমার প্রশ্ন ছিল, কি বলছে? সেই নূরে পাক পাঞ্জাতন, আর সেই নূরে হলো মা ফাতেমা জহুরে। তাহলে এটা আদ্য শক্তি, খোদাই শক্তি কই? মা ফাতেমা যদি সেই নূরের সৃষ্টি হয়, জহুরের সৃষ্টি হয়, সেটা আদ্য শক্তি। কিন্তু খোদাই শক্তি, আমার কথা হলো খোদাই শক্তি আপনি যে পাওয়ারফুল, সেই খোদাই শক্তিটা কই? সেটা নাই। প্রেম যদি আল্লাহ হয়ে থাকে, তাহলে প্রেম উৎপত্তি হয় কিসের মাধ্যমে? সাধক কাদের সরকার লেখছে, কাম আর প্রেম একই ভাণ্ডের হয়। প্রেমিক যেজন কাম হইতে প্রেম বাছট করে লয়, কামুক যেজন প্রেম হইতে কাম হইতে প্রেম বাছট করে লয়। তাহলে কাম ছাড়া প্রেম চলার উপায় নাই। তেমনি আমার ভাণ্ডে যে প্রেম উদয় হবে, এই ভাণ্ড ছাড়া প্রেম উদয় হওয়ার কোনো উপায় নাই। তাহলে আপনি যে খোদা আল্লাহ, তাহলে তো জীব ছাড়া না। কিন্তু আমার প্রশ্ন ছিল বাবা, যে আল্লাহ কয়টা জিনিস সৃষ্টি করছে? আপনি সর্বপ্রথম বলছেন যে এসকোজুসে ভাগ হয়েছে, তাইলে একটা সৃষ্টি করছে। আল্লাহ বললো আওলামা খালাকাল্লাহ এস, সর্বপ্রথম আমি এসকো সৃষ্টি করছি। আওলামা খালাকাল্লাহ রূহ, আমি রুহু সৃষ্টি করছি। আওলামা খালাকাল্লাহ মিন নূরি, আমি মুহাম্মদ নূর সৃষ্টি করছি। এই তিনটে হলো সৃষ্টি করছে আল্লাহ। আর
আল্লাহর নূরে নবী পয়দা, নবীর নূরে চন্দ্র সূর্য গাছপালা তরুলতা আসমান জমিন সারা 18,000 মাকলুকাতি হলো নবীর নূরে। তাইলে আমি নবীর যদি পাই তাইলে আমি ওদের করমটা কি হেঁটে কন। আর সাধক রজ্জব দল লেখছে, সে আশ্রয় শূন্য সহস্রারে, সে যে মহান শক্তি স্বরূপ ছিল গুপ্ত ধনাকারে সৃষ্টির আগে পরোয়ারে। ধনাকার হইতে যখন আপনি পাইলেন চেতন, ইচ্ছা হলো প্রকাশিতে করলেন সৃষ্টির আকীর্তন। সে যে মহান শক্তি ছিল 6 ভাগে বিভক্ত হলো 5 ভাগে পাঞ্জাস্তন করে। হ্যাঁ, সে যে মহান শক্তি ছিল 6 ভাগে বিভক্ত হলো, হ্যাঁ, নাম ভাগ তার গোপন রাখে 5 ভাগে পাঞ্জাস্তন করে। তাইতে আমার কথা ছিল যে বাবা 3টে নুক্তার সমন্বয়ে একটা হরফ, আর 3টে হরফের সমন্বয়ে একটা হরফ, যে হরফের ভিতরে আল্লাহর অজুত নিহিত আছে সেই হরফটা মারহাবা মারহাবা মারহাবা। এটা সুফিবাদ জিতকে শরীফের তালিম। হ্যাঁ রাইট। কয় গুণী নয় নাই আছাও কোন গুণ নিয়ে মানুষ নয়। যদি মানুষ নয় থাও বাবা তাহলে তাতেও ধরা তুমি। কারণ তোমার তো ওই যে মালিক সরকার একটা গাল লেখছে, তুমি তো সাইজা চাও তো এর এক ছেলের বাপ। সৃষ্টি হতে যা করেছো, সৃষ্টি হতে যা করেছে পিতা মাতায় ধাপে ধাপ, তুমি তো সাইজা চাও তো এর এক ছেলের বাপ। সবচাইতে বড় পাপ মা বাবা যদি করে না করে মা, তাই করে অনুতাপ মালিক সরকার। আমার উপরে তোমার কিসের অধিকার? কারণ আমি তো তোমার সৃষ্টি না, আমি হলো নবীর নূরের সৃষ্টি। আমি যদি নবীরে পাই তাহলে আমার ওমর আর কিছু দরকার নেই। না তারা আত্মা কয়টা? আমার বাজান কইছে 5টা, তাই না বাজান? এনে সাধক সুফি মজিদ লেখলো, এই দেহময় পঞ্চ আত্মা কে কোথায় বিরাজ করে? পঞ্চ আত্মা কার কোন আকার? তত্ত্বগত কৌমরে 5টা আত্মা কার কোন আকার? আত্মা রামেশ্বরের কোন আকার? পরমাত্মার কোন আকার? এই কার কোন আকার আত্মার? শুনিতে পাই ভিন্ন নাই সে আত্মার রূপে সাই দয়াময়। এই পঞ্চ ক্ষুদা ক্ষুদা পঞ্চ আত্মায় পঞ্চ ক্ষুদা কেমনে হয়? একই আল্লাহ, তার আত্মা হইল 5টা নাকি বাবা? আল্লাহ কয়জন? একজন। এই একজন যে কয় ওটা কিন্তু হাসা কথা না। হ্যাঁ, ধরে নিলাম একজন। যদি একই আল্লাহর 5টা আত্মা হয় তাহলে এই 5টা আকার আছে, তাই না বাবা? অবশ্যই। এই 5 আকার কোন আত্মার কোন আকার? আচ্ছা, পঞ্চ আত্মা কেবে করে স্বপ্ন যুগে বিচরণ। মানুষ যখন ঘুমায়, তুমিও স্বপ্ন দেখছাও, এই 5টা আত্মার ভিতরে কোন আত্মা স্বপ্ন দেখায়? কোন আত্মা ঘুমায়? কোন আত্মা জেগে থাকে? কোন আত্মা নিঃশব্দ আকারে রয়? কোন আত্মা শব্দ রূপে নয়? দেহ তার পরিচয়। কোন আত্মা হয় ভোগ বিলাসী, ভোগের ঘরে ভোগের দেশে নাই কোন জন? পাপ পুণ্যের ঊর্ধ্বে যে আত্মা, তার নামটা কি বলো দয়াল বাবুজন? ঠিক আছে। কোন আত্মা ভোগ বিলাসে থাকে, কোন আত্মা ভোগ বিলাসের ঊর্ধ্বে থাকে, কোন আত্মা সাই রূপে, তার নামটা কি? তার নামকরণ কি? সুফি মজিদ বলে এবার কোন আত্মা সায়ের রূপ ধরে। সুফি মজিদ বলে এবার কোন আত্মায় সায়ের রূপ ধরে। আমার যে 5টা আত্মা, কোন আত্মা ঘুমায়, কোন আত্মা স্বপ্নে দেখায়, কোন আত্মা শব্দ করে, কোন আত্মা নিঃশব্দ রয়, কোন আত্মা আল্লাহর রূপ ধরে, এগুলি আমার একটু দয়া করে বাদান বুঝ প্রদান করবেন। হ্যাঁ ঠিক আছে, আলহামদুলিল্লাহ। কোন আত্মা চৈতন্য থাকে, কোন আত্মা অচৈতন্য থাকে? ছিল গুপ্ত ধারাকারে, আপন রূপ করিতে ধর্ষণ এসকেতে হইল চেতন। তাইলে যে আমারে ডাক পাইরে চেতন করায়, আমারে যে পারের উপারে নিয়ে যাবে, আমার কে বড় বাবা?
আমার সাবান টান যদি বই যায় আমি উপর দাঁড় পারি, তাহলে আমার চেয়ে সাবান চান বড় না কোনটা? যদি আমাকে যে চেতন করা কিসে? এশকেতে হইল চেতন, তাহলে এশক সৃষ্টি করছো তুমি, আর এশকেতেই তোমার চেতন করে, তাহলে কি এশক বড় না তুমি বড়? মারহাবা, এই তো লাইনে আসতেছে। সৃষ্টি করলে এশক তুমি, কিন্তু এশকে তোমাকে চেতন করে, তাহলে এশকের কাছে তুমি ধরা খাওয়া নাকি? মারহাবা। আল্লাহ নবীকে সালাম করে আর কাউকে সালাম করে নাই, কিন্তু বাজান দলিলে পাইলাম আল্লাহ রাব্বুল ইজ্জত নিজে 41 বার একজন ব্যক্তিকে সালাম দিছে, কিন্তু সে একবারও সালামের জবাব দেয় নাই। আমার শুধু জানা দরকার 41 বার কারে সালাম দিল, তার কাছে কি ধরা সে? বাহ, আল্লাহর তো অভাব নাই কিছু, আল্লাহর তো অভাব নাই, কিন্তু সে 41 বার সালাম দিল, কিন্তু সে ওই যে দাদা আইনাল বইতে কইছে কুত্তের নোটে লাও, কিন্তু সে 41 বার সালাম দিল, আল্লাহ একবারও তার সালামের জবাব দিল সে ব্যক্তিকে। কারণটা কি? তার সাথে কি তোমার মাখামাখি? তাই তো। আর কথা আছে যে ভান্ডে প্রেম উদয় হয় সেই তিনিই হলো, আচ্ছা ভান্ডে থাই হ্যাঁ তুমি প্রেম উদয় করো না করো এটা তোমার ব্যাপার, কিন্তু ভান্ডা ছাড়া বানাও। আমি বলছিলাম যে আমি না হইলে পরে আমার বাপ হইতো না, আমার বাপ সামাদ মেম্বার, আমার বাপ আরিফ চান। আমি জন্ম নেওয়ার আগে আমার আরিফ চানরে কেউ খালু, কেউ ফুপে, কেউ চাচা, মামা, কেউ দুলে ভাই, কেউ মামু, এগুলি কইতো, কিন্তু আব্বা কইতো কেউ বাপ গো। হ্যাঁ আব্বা কইতো। যখন আমি জন্ম নিছি আমার বাক শক্তি ফুটছে, তখন আমি আব্বাকে ডাক দিছি যে আমার আব্বা কেবল জন্ম নিল। সত্তা সরকারের বাপ কয় বাবা সন্তান হইল বাবার বাহক, নামের বাহক, ঠিক আছে, পরিচয় বাহক, কথা ঠিক আছে বাবা, তাতে আমি অস্বীকার করবো না। তাহলে আমার পরিচয় হলে তুমি পরিচয়। তাই সাধক রজ্জব সোবালি দেওয়ার লেখছে যে অখণ্ড মণ্ডল আকার গুপ্ত ছিলে কেন ব্যক্ত হলে, আহাত গোপন কিসের কারণ, কোথায় সেধন তুমি লুকাইলে। লাস্টের কলিতে লেখছে ইসব কয় বুঝলাম না আমি, বুঝেছি আমি, আমার দামে তুমি দামি, তবে কেন জগৎ স্বামী আমায় ছেড়ে দূরে রইলে? তাইলে দেখা গেল যে ছেলে হলে যদি কিনা বাবার বাহক হয়, তাহলে বাবার প্রচারক বাহক বা যেটাই বলেন পরিচয় বলেন, আমি সাত্তার সরকার সামাদ মেম্বারের ছেলে, এখন আমাকে বলে এটা কিরারে যায় সামাদ মেম্বারে বড় ছিল। আগে সামাদ মেম্বারের নাম নয় না আমার নাম নয়, সামাদ মেম্বারের নাম, সামাদ মেম্বারের নাম নয় না বাজান। তাই যদি হয়ে থাকে তাহলে তো বাবার পরিচয় আমি পরিচয় না, আমি জন্ম দিছি আমার বাবারে, এইটাই কত সত্য। ঠিক আছে। আরে ভিন্ন হইলে প্রমাণ দাও সাক্ষাতে আমার আল্লাহ রে, তুমি ভিন্ন হইলে প্রমাণ দাও সাক্ষাতে। আমি আপনার কথা মানছি বাবা, যে তুমি যে এই দেহের ভিতরে থাকো, এই ভান্ডে থাকো, এই ভান্ডে থাইকে প্রেম উদয় করো, প্রেমী হইল আল্লাহ, তাহলে তুমি আর আমি একই ঘরে, তুমি আমি একই ঘরে। ভিন্ন হলে প্রমাণ দেও সাক্ষাতে আমার মাওলা রে, ভিন্ন